আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর ৭৯ এবং আজকে ক্লাসের বিষয় ফাআলা গঠনের ক্রিয়া। বন্ধুরা, প্রথমে আমরা ফাআলা গঠনের এই ক্রিয়া কিছু উদাহরণ এবং এই গঠন সংশ্লিষ্ট কিছু বিষয় দেখি। যেমন প্রথমে আমরা একটি উদাহরণ নেই, জাহাদা অর্থাৎ সংগ্রাম করার চেষ্টা করা। এর মুদারি হলো ইউজাহিদু, এর আমর হলো জাহিদ এবং নাহি হলো লা তুজাহিদ। এর মাজদার হলো জিহাদুন। কিংবা বন্ধুরা, এর আরেকটি গঠন রয়েছে মুজাহাদাতুন। এবং ইসম ফাইল, এটা হলো মুজাহিদুন এবং ইসম মাফউল হলো মুজাহাদুন। বন্ধুরা, আমরা ক্লাস নম্বর ৭৭-এ এই বিষয়গুলো দেখেছি যে কিভাবে গঠিত হয়। আমরা আজকে কেবল এর কিছু উদাহরণ দেখব। আমরা আরেকটি উদাহরণ নেই, যেমন নাফাকা অর্থাৎ মুনাফিকি করা। এর মুদারি হলো ইউজাহিদু এর মতো অর্থাৎ ইউনাফিকু, এবং এর আমল হলো নাফিক। এর নাই হলো লা তুনাফিক এবং এর আমল হলো নিফাকুন। কিংবা বন্ধুরা, মুনাফাকাতুন এটাও বলা যায়। এবং এর ইসম ফাইল হচ্ছে মুনাফিকুন, আমাদের খুবই পরিচিত শব্দ। এবং এর ইসম মাফুল হলো মুনাফাকুন। বন্ধুরা, আমরা যদি মাজদার, ইসম ফাইল এবং ইসম মাফউল এগুলো সম্পর্কে ভুলে যেয়ে থাকি, তবে আমরা অতীতের ক্লাসগুলো দেখে নিতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন সাফারা অর্থাৎ সফর করা। এর মুদারি হলো ইউসাফিরু, আমর হলো সাফির এবং এর নাই হলো লা তুসাফির এবং এর মাজদার হলো মুসাফারাতুন। বন্ধুরা, মুজাহাদাতুন এই গঠনের এবং এর ইসম ফাইল হলো মুসাফিরুন এবং এর ইসম মাফুল হলো মুসাফারুন। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ নেই, যেমন বারাকা অর্থাৎ বরকত দেওয়া। এর মুদারি হবে ইউবারিকু, এর আমর হবে বারিক এবং এর নাহি হলো লা তুবারিক এবং এর মাজদার হলো বিরাকুন। কিংবা বন্ধুরা, মুবারাকাতুন এবং ইসম ফাইল হলো মুবারিকুন এবং এর ইসম মাফউল হবে মুবারাকুন। তাহলে বন্ধুরা, আমরা দেখছি যে ফাআলা এই গঠনের ক্রিয়াগুলো এর সাধারণ রূপ যদি আমরা বলি, তাহলে এর মাদি হলো ফাআলা এবং এর মুদারির সাধারণ গঠন হলো ইউফাইলু। এর আমর হলো ফাইল এবং এর নাহি হলো লা তুফাইল এবং এর মাজদার সাধারণ গঠন হলো ফিআলুন কিংবা মুফাআলাতুন এবং এর ইসম ফাইল হলো মুফাআইলুন এবং এর ইসম মাফউল হলো মুফাআলুন।
বন্ধুরা আমরা এই সাধারণ গঠনগুলো মনে রাখবো না, আমরা সাধারণ গঠনগুলো কেবল উল্লেখ করার জন্য উল্লেখ করছি। আমরা আমাদের পরিচিত একটি উদাহরণ যেমন জাহাদা, এই জাহাদার গঠন দিয়ে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। বন্ধুরা আমরা ফাআলা ক্রিয়ার আরো কিছু উদাহরণ দেখি, যেমন আখাযা অর্থাৎ হামজা এর পরে আলিফ এসছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আখাযা অর্থাৎ দোষারোপ করা। এর মধ্যে রবি ইউ আখিযু, আমর হলো আখিজ, নাহি লা তুআখিজ। আর মাজদার হলো মুআখাযাতুন। বন্ধুরা মুজাহাদাতুন আমরা দেখেছি যে মুফাআলাতুন এই ফরম্যাটের, এবং ইসম ফাইল হচ্ছে মুআখিদুন এবং এর ইসম মাফউল হবে মুআখাযুন। পরবর্তী উদাহরণ আমরা দেখি একটি মিসাল ক্রিয়া ওয়াআদা অর্থাৎ ওয়াদা করা, প্রতিশ্রুতি করা। এর মুদারি হবে ইওয়াইদু, আমর হচ্ছে ওয়াইদ এবং নাহি হলো লা তুওয়াইদ। এর মাজদার হলো মুওয়াআদাতুন এবং এর ইসম ফাইল হলো মুওয়াইদুন, ইসম মাফউল হলো মুওয়াআদুন। বন্ধুরা আমরা একটি নাকিস ক্রিয়া দেখি, যেমন নাদা অর্থাৎ সে ডাকলো। এর মুদারি হলো ইউনাদি এবং এর আমর হলো নাদি। বন্ধুরা এখানেও এর লাম কালিমা উঠে গিয়েছে, যেহেতু এটি নাকিস ক্রিয়া। নাকিস ক্রিয়া মাজ্জুম অবস্থায় আমরা জানি যে এর আইন কালিমা উঠে যায়। এর নাই হলো লা তুনাদি এবং এর মাজদার হলো মুনাদাতুন অর্থাৎ ডাকাডাকি, এবং এর ইসম ফাইল হচ্ছে মুনাদিন, যে ডাকে। বন্ধুরা এখানেও এটা ছিল অ্যাকচুয়ালি মুনাদিয়ুন, সেখান থেকে এটা হয়েছে মুনাদিন। আমরা নাকিস ক্রিয়ার অধ্যায়ে আলোচনা করেছি। এবং এর পরে ইসম মাফউল হলো মুনাদান, যেটা ছিল মূলত বন্ধুরা মুনাদাইয়ুন। যেহেতু মুতাহারিক ওয়াও এবং ইয়ার পূর্বে জবর থাকলে ওয়াও এবং ইয়া আলিফ মাকসুরাতে পরিণত হয় বা আলিফে পরিণত হয়, সেক্ষেত্রে এটা আলিফ মাকসুরা হয়েছে। এরপরে আমরা একটি মুদাআফ ক্রিয়া দেখি, অর্থাৎ এর আইন কালিমা এবং লাম কালিমা একই, যেমন হাজ্জা অর্থাৎ ঝগড়া করা। এর মুদারি হলো ইউহাজ্জু, এর আমর হলো হাজিজ অর্থাৎ তুমি ঝগড়া করো। লা তুহাজিজ এর নাহি, এবং এর মাজদার হলো মুহাজ্জাতুন। এর ইসম ফাইল হলো মুহাজ্জুন। বন্ধুরা এটা ছিল মূলত মুহাজিজুন। অর্থাৎ মুজাহিদুন এই ফরম্যাটের। এক্ষেত্রে আমরা দেখছি যে বন্ধুরা দুটি বর্ণ রয়েছে মুতাহারিক, এবং এই দুটি বর্ণ একই বর্ণ। সেক্ষেত্রে এর নিয়ম হলো প্রথম বর্ণটিতে সাকিন হবে, তাহলে সাকিন এবং এরপরে তানবিন মিলে জিদগাম হয়েছে, যার ফলে এটা হয়েছে মুহাজ্জুন। এবং একইভাবে বন্ধুরা পরবর্তীও মুহাজ্জুন ইসম মাফউল, এটাও ছিল মূলত মুহাজ্জাজুন, সেখান থেকে এটা হয়েছে মুহাজ্জুন। বন্ধুরা আসুন তাহলে আমরা ফাআলা গঠনের যে ব্যবহার রয়েছে তার বিশেষত্ব দেখি। যেমন এর একটি বিশেষত্ব হলো এই গঠনে ক্রিয়ার অর্থের পরিবর্তন হয়। যেমন আমরা দেখি ফারাকা, এই ফেল মুজাররাদ, এর অর্থ হলো ভয় পাওয়া। কিন্তু বন্ধুরা যখন আমরা এটাকে ফাআলা গঠনে লিখব, অর্থাৎ আমরা বলবো ফারাকা, তখন এর অর্থ পরিবর্তন হয়ে এটা হবে বিচ্ছিন্ন হওয়া। একইভাবে বন্ধুরা আমরা যদি দেখি যে কবিলা, এই মুজাররাদ ক্রিয়ার অর্থ হলো গ্রহণ করা।
কিন্তু বন্ধুরা এর ফাআলা গঠন ক বালা, এর অর্থ হলো মুখোমুখি হওয়া। একইভাবে বন্ধুরা আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেমন জাদালা। এই মুজাররদ ক্রিয়ার অর্থ হলো বাঁকানো, কিন্তু এর ফাআলা গঠন জাদালা, এর অর্থ হবে বন্ধুরা ঝগড়া করা। একইভাবে বন্ধুরা আমরা একটু উদাহরণ দেখি, যেমন জাহাদা। এই ফেল মুজাররদের অর্থ হলো বাধা দেওয়া, কিন্তু যদি আমরা বলি জাহাদা তাহলে এর অর্থ হবে চেষ্টা করা বা সংগ্রাম করা। এভাবে বন্ধুরা ফাআলা গঠনের অর্থে পরিবর্তন হয়, এবং এর আরেকটি বিশেষত্ব হলো ফাআলা গঠনের অর্থে পরস্পর করা বোঝায়। উদাহরণস্বরূপ আমরা দেখি বন্ধুরা, যেমন সাবাকা। এই ফেল মুজাররদের অর্থ ছিল অগ্রগামী হওয়া, কিন্তু এর ফাআলা গঠন অর্থাৎ সাবাকা, এর অর্থ পরস্পরে অগ্রগামী হওয়া বোঝায়, যেটাকে আমরা বলি প্রতিযোগিতা করা, পরস্পর প্রতিযোগিতা করা। একইভাবে বন্ধু আমরা আরেকটু উদাহরণ দেখতে পাই, যেমন কতালা অর্থাৎ হত্যা করা, কিন্তু বন্ধুরা আমরা যখন বলবো কতালা তখন পরস্পর হত্যা করা বোঝায়, অর্থাৎ যেটাকে আমরা বলি যুদ্ধ করা। এভাবে বন্ধুরা ফাআলা গঠন কোনো ক্রিয়াকে পরস্পর হওয়া অর্থাৎ দুজনের মধ্যে সংগঠিত হওয়াকে বোঝানো হয়ে থাকে। তবে বন্ধুরা এটা সব ক্ষেত্রে নয় এবং সব ক্রিয়ার জন্য এটা প্রযোজ্য নয়। যেমন আমরা দেখেছি বারাকা, নাফাকা, এগুলো বন্ধুরা পরস্পর করা বোঝায় না, এগুলো সাধারণত কোনো একক কর্তার কোনো কর্ম হিসাবে বোঝানো হয়। তাহলে আসুন বন্ধুরা আমরা ফাআলা গঠনের ক্রিয়ার অতীতকালের 14টি রূপ দেখি। যেমন একবচন পুরুষবাচক রয়েছে জাহাদা, দ্বিবচনে জাহাদা, বহুবচনে জাহাদু, একইভাবে জাহাদাত, জাহাদাতা, জাহাদনা, জাহাদতা, জাহাদতুমা, জাহাদতুম, জাহাদতি, জাহাদতুমা, জাহাদতুন্না, জাহাদতু, জাহাদনা। একইভাবে বন্ধুরা আমরা ফাআলা ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎকালের রূপগুলো দেখি। যেমন ইউজাহিদু, ইউজাহিদানি, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজাহিদানি, ইউজাহিদনা, তুজাহিদু, তুজাহিদানি, তুজাহিদুনা, তুজাহিদিনা, তুজাহিদানি, তুজাহিদনা, উজাহিদু, নুজাহিদু। বন্ধুরা পরিবর্তনগুলো আগের মতোই, এখানে নতুন তেমন কিছুই নেই। আমরা যদি 14টি রূপ কখনো ভালো করে ধারণ করতে পারি তাহলে আসলে এই পরিবর্তনগুলোতে আমাদের মধ্যে কখনোই কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই। তাহলে আসলে বন্ধুরা আমরা ফাআলা ক্রিয়ার আদেশ এবং নিষেধের রূপগুলো দেখি। যেমন জাহিদ, জাহিদা, জাহিদু, জাহিদি, জাহিদা, জাহিদনা। একইভাবে এর নিষেধ হবে লা তুজাহিদ, লা তুজাহিদা, লা তুজাহিদু, লা তুজাহিদি, লা তুজাহিদা, লা তুজাহিদনা। তাহলে আসল বন্ধুরা আমরা ফাআলা গঠনের ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, এবং যে
পরিশ্রম করে, চেষ্টা করে, কঠোর সাধনা করে, সে মূলত সে তার নিজের জন্যই এই সাধনা করে। বন্ধুরা, এখানে আমরা দেখছি জাহাদা ফাআলা গঠনের ক্রিয়া। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখছি ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফেরদের অনুসরণ করো না এবং তাদের সাথে তুমি তা দিয়ে বড় জিহাদ করো। বন্ধুরা, এখানে বিহি দ্বারা কোরআনের মাধ্যমে জিহাদের কথা বলা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা দেখছি যে এখানে জাহাদা ক্রিয়ার আমর ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবং তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে কাতালা ইউকাতিলু, সেখান থেকে তুকাতিলুনা এই বহুবচন ব্যবহৃত হয়েছে এবং এটি একটি মুদারি এবং কাতালা ক্রিয়ার। চতুর্থ উদাহরণটি আমরা দেখছি ওয়াশাউইরহুম ফিল আমরি, এবং তাদের সাথে তুমি কাজে কর্মে মাশওয়ারা বা পরামর্শ করো। আমরা দেখছি যে এখানে শাওয়ারা এই ফাআলা গঠনের ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। পঞ্চম উদাহরণটি আমরা দেখি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এখানে আমরা দেখছি যে কাতালা এই ক্রিয়ার মুদারি ইউকাতিলুনা বহুবচন ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।